পার্লামেন্ট, সেই পার্লামেন্টে এদেশের 2 কোটি হিন্দুর কোনো প্রতিনিধিত্ব নাই। সেই প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য জাতীয় সংসদের সংরক্ষিত আসনের বিল পাস করবেন এবং সেটা পৃথক নির্বাচনের মাধ্যমে। আমরা এই 2 কোটি জনগণকে বাইরে রেখে এই সরকার চলবে, সে সরকার কোনোভাবেই সুষ্ঠুভাবে চলতে পারে না এবং এটা বিশ্বব্যাপী কোনো গ্রহণযোগ্য হবে না। আজকে পার্লামেন্ট আছে, এই পার্লামেন্টের আগে যে সংস্কার কমিটি করেছিলেন হিন্দু সরকার, সেখানে হিন্দু সম্প্রদায়কে রাখে নাই। এইবারে আমরা মনে করেছিলাম যে সারা দেশে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সরকার একটা নির্বাচনী ইস্তেহারে, এর আগেও আমরা বিএনপিকে আমরা দেখেছিলাম 2001 সালে তারা 30টা সংরক্ষিত আসন করতে চেয়েছিল সংখ্যালঘুদের, পরবর্তীকালে তারা সেটা করে নাই। আমরা আশা করেছিলাম যে এইবার সেই ধারাবাহিকতায়, যেহেতু হিন্দু সম্প্রদায় সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নাই, এই আশা নিয়ে সবাই একচাটিয়া বিএনপিকে ভোট দিয়েছে যে তারা প্রথম অধিবেশনেই বিএনপির যে ইস্তেহার ছিল আগে যে সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন, সেই আসনটা তারা প্রথম অধিবেশনে পাশ করবে এবং সেটা করবে। কিন্তু আমরা দুর্ভাগ্য যে তারা এটা নিয়ে কোনো আলোচনাই করে না। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আমাদের একটা স্বরাষ্ট্রমন্ত্রী আছে, সেই ভদ্রলোকের দায়িত্ব হচ্ছে সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা, অথচ উনি দেখি সারাদিন সংসদে গিয়ে সংবিধান চর্চা করে। তো আমার মনে হয় যে উনার এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব বাদ দিয়ে উনি নিজে একটা কমিটি করে, সংবিধান বিশেষজ্ঞ কমিটি করে এইটা নিয়ে চর্চা করুন। এইটা তাহলে মানুষের শিক্ষা টিক্ষা দিতে পারবে। বাংলাদেশে সারা দেশেও প্রতিদিন হত্যা, লুণ্ঠন, চাঁদাবাদিতে অতিষ্ঠ মানুষ, অথচ সেদিকে তার কোনো খেয়াল নাই, সেদিকে তার কোনো কাজ নাই। সে আছে সারাদিন সংবিধান চর্চা, সংবিধান নিয়ে, যেখানে আইনমন্ত্রী হয়ে গেছে এই কথাগুলো বলার, সেখানে কিন্তু সেগুলো করতেছে না। তো সেই কারণে আমরা এই সরকারের কাছে আবেদন জানাই যে যেহেতু আমাদের কোনো প্রতিনিধিত্ব পার্লামেন্টে নাই, আমাদের সংসদে কোনো কথা বলার মতো লোক নাই, সেই কারণে যেটা কমিটি হবে, সামনে যে কমিটি হবে, সেই কমিটির মধ্যে আমাদের যেন মতামত নেওয়া হয়। এবং একই সঙ্গে আমরা চাই যে আগামী যে সংসদ বসবে, সেই সংসদের প্রথমেই প্রধানমন্ত্রী যে অঙ্গীকার করেছেন যে রেইনবো সরকার, যেহেতু এই বর্তমান যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে এদেশের 2 কোটি হিন্দুর কোনো প্রতিনিধিত্ব নাই, সেই প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য জাতীয় সংসদের সংরক্ষিত আসনের বিল পাস করবেন এবং সেটা পৃথক নির্বাচনের মাধ্যমে। আমরা এই 2 কোটি জনগণকে বাইরে রেখে এই সরকার চলবে, সে সরকার কোনোভাবেই সুষ্ঠুভাবে চলতে পারে না এবং এটা বিশ্বব্যাপী কোনো গ্রহণযোগ্য হবে না। আমরা দীর্ঘদিন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা কথা বলেছি, এই সরকারের কাছে আমরা মানববন্ধন আমাদের করতে হবে, এটা নিয়ে দাবি দেওয়া করতে হবে, আমরা সেইটা মনে আশা করি নাই। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের সেটার জন্য আজকে রাস্তায় আমাদের দাঁড়াতে হচ্ছে। তো সেই কারণে আমরা সরকারকে আবারও আহ্বান জানাই যে সামনের অধিবেশনে আপনারা এই সংসদে জাতীয় সংসদ সহ সংরক্ষিত আসনের বিল আনবেন এবং সেটা আমাদের পার্লামেন্টে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবেন। অন্যথায় সারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য সম্প্রদায়কে নিয়ে আমরা রাজপথ